প্রান্তিক কেয়ার দ্য আর্থ জিও ইনফো সলিউশন প্রাইভেট লিমিটেড আজ তাদের পেশাগত যাত্রার 12 বছর পূর্ণ করল। 2011-12 সালে প্রান্তিক কেয়ার দ্য আর্থ নামে একটি বেসরকারি সংস্থা হিসেবে পশ্চিমবঙ্গ সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1961-র অধীনে যাত্রা শুরু করে সংস্থাটি। পরবর্তীতে এটি একটি ISO 9001:2015 এবং BSICA সার্টিফাইড পাশাপাশি 27001-2015 স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে সংস্থাটি রিমোট সেন্সিং, GIS, তথ্য প্রযুক্তি এবং সার্ভে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করছে। তাদের কার্যক্ষেত্র বিস্তৃত হয়েছে উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ড সহ দক্ষিণ ভারতের তেলেঙ্গানা পর্যন্ত। এই সংস্থায় বর্তমানে 54 জনেরও বেশি কর্মী কর্মরত, যারা বিভিন্ন প্রযুক্তিগত ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করছেন। বিশেষ করে অরুণাচল প্রদেশের সংস্থাটি GIS ভিত্তিক মাস্টার প্ল্যান প্রস্তুত, নতুন শহর ও গ্রিনফিল্ড এলাকায় উন্নয়ন পরিকল্পনা, জেলা ভিত্তিক সার্ভে রিপোর্ট তৈরি এবং ভূতত্ত্ব ও খনি সংক্রান্ত কাজ পরিচালনা করছে। পাশাপাশি ইস্ট সিয়াং ও কামলে জেলায় ক্যাডাস্ট্রাল সার্ভে ও চিঠা রেজিস্টার তৈরির কাজও সফলভাবে সম্পন্ন করছে। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। আজকে অ্যাকচুয়ালি আমাদের কমার্শিয়াল জার্নি, মানে আমরা প্রান্তিক কেয়ার দ্য জিও ইনফো সলিউশনস এর তরফ থেকে আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছে। মাইসেলফ আই এম আনসুমান চক্রবর্তী, আই এম ডিরেক্টর আরবান হিউম্যান রিসোর্স বিজনেস ডেভেলপমেন্ট প্ল্যানিং অ্যান্ড ল্যান্ড সার্ভে। আমার সাথে রয়েছেন আমাদের ডাইরেক্টর কাম চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার শ্রী অমরকৃষ্ণ চক্রবর্তী এবং আমার কলিগ তথা প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার অফিস শ্রী তনয় পণ্ডিত। অ্যাকচুয়ালি আমাদের অর্গানাইজেশনের এস্টাবলিশমেন্ট হয় 2011-12-তে এবং প্রফেশনালি যে আমরা কিক স্টার্ট, যেটা কিক অফ দিস অর্গানাইজেশন হ্যাজ বিন সিন্স 2014। সো উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার ফার্স্ট ডিকেড এবং একটা রুরাল বেল্টে একটা ইনফরমেশন টেকনোলজি বেসড একটা অর্গানাইজেশন চালানো, ইটস রিয়েলি আ হারকিউলিয়ান টাস্ক এবং খুব কঠিন, বাট উই হ্যাভ এক্সেলড। তো সেই বিষয়ে আমি সব থেকে প্রথমে আমাদের তরফ থেকে বক্তব্য রাখবেন আমাদের ডিরেক্টর কাম চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তথা সংগঠনের প্রধান শ্রী অমরকৃষ্ণ চক্রবর্তী মহাশয়। দেন উই উইল গো উইথ দ্য আদার সিরিজ অফ প্রোগ্রামস। আপনাদের কর্মকাণ্ড যেটা সেটা কি কি বোঝান? অ্যাকচুয়ালি আমাদের যেটা কোম্পানি উইং আছে, যেটা বেসিক্যালি GIS, যার আমি চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং ডিরেক্টর। এখানে আমরা কাজ করি, বিভিন্ন টেন্ডারে পার্টিসিপেট করি এবং টেন্ডারটা উইন হওয়ার পরে সেই প্রোগ্রামটাকে এক্সিকিউট করি। টেন্ডারগুলো অতি অবশ্যই থাকে ল্যান্ড সার্ভে, সোশিও ইকোনমিক সার্ভে, রিমোট সেন্সিং GIS এবং অটোক্যাড রিলেটেড, এবং প্রত্যেকটার সঙ্গে ইন্টারডিসিপ্লিন। যেমন ধরুন, আপনি ল্যান্ড সার্ভে যখন করবেন তখন সোশিও ইকোনমিক সার্ভে আপনি চলে আসে, এবং ল্যান্ডে যখন বাউন্ডারিগুলো করবেন তখন অটোক্যাডটাও চলে আসবে, আর রিমোট সেন্সিং GISটাও অটোমেটিক্যালি চলে আসবে। এই ইন্টারডিসিপ্লিনারি সেক্টরে আমরা কাজ করি। এছাড়া আমরা জিওলজিক্যাল মাইনিংয়ের উপরেও কাজ করা হয়, মানে ফাইন্ডিং আউট রিসোর্সেস এবং সেই রিসোর্সগুলো এক্সট্রাকশন করলে পরিবেশের কোনো ভারসাম্য নষ্ট হবে কি না, এগুলো সম্বন্ধে আমরা কাজ করি। কোন কোন এলাকায় আমাদের এই কাজ বিস্তৃত? বেশিরভাগটাই আমরা এখন অরুণাচল প্রদেশে, শতকরা 80% কাজ। তাছাড়া ভারতবর্ষের অন্য জায়গায়ও কিছু কিছু করা হয়েছে, যেমন আমরা অন্ধ্রপ্রদেশেও করেছি, উড়িষ্যাতেও করেছি, পশ্চিমবঙ্গও করেছি, ঝাড়খণ্ডেও করেছি, একটা পাঞ্জাবে। আপনাদের রূপরেখা কি ভবিষ্যতে? আমাদের রূপরেখা হচ্ছে আমাদের এই গ্রামভিত্তিক এই সংগঠনটা, এটাকে আরো বড় করে দেখিয়ে দেওয়া যে শুধু কলকাতা শহরে বসেই কাজটা করা যায় না, গ্রামে বসেও কাজ করা যায় এবং যথেষ্ট দাপটের সঙ্গে কাজ করে এখানকার অবস্থার অনেক উন্নতি ঘটানো যায়। লক্ষ্য রয়েছে আপনাদের? লক্ষ্য মানে যদি ম্যান পাওয়ারের দিক দিয়ে ধরেন, এই মুহূর্তে তো ম্যান পাওয়ার চট করে খুব বাড়ানো যাবে না। এমনিতে একটা IT সেক্টর, এখানে এখন 50 জনের বেশি কাজ করছে অলরেডি। ওটাকে আগামী 2-3 বছরের মধ্যে যাতে
100 জনের রূপান্তরিত করা যায়, তার মানে 1 নম্বর। আর 2 নম্বর যে আউটপুট ভলিউম, সেটাও এখন যা আছে তার থেকে অন্তত 2 গুণ করা বা 2.5 গুণ করা, আর সম্ভব হলে 3 গুণ করা। তাহলে আর লোকদের আমরা হেল্পটা একটু বেশি করেই করতে পারবো, কারণ আমরা মোটামুটি মিনিমাম প্রফিটে কাজ করার পরে আমরা অনেকটা এর থেকে যে ইনকাম প্রসেস সোশ্যাল ওয়েলফেয়ারও ব্যয় করা হয়। সেটা আমাদের আর একটা উইং আছে, প্রান্তিক যার যেটা এনজিও উইং, তার মাধ্যমে দিয়ে প্রত্যেক বছর একটা অ্যানুয়াল ফাংশনসও করা হয়, অনেক কিছু ডিস্ট্রিবিউশন করা হয়। তাছাড়া গ্রিন প্রান্তিকের মধ্যে অনুষ্ঠান করা হয়। তারপরে অন্যান্য ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসের মধ্যেও থাকে, কালচারাল অ্যাক্টিভিটিসের মধ্যেও থাকে, সেসবগুলোরও একটু বাড়িয়ে দেওয়া, যাতে আমাদের অর্থনৈতিকের সঙ্গে সঙ্গে মানে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টগুলো যাতে হয়, সাইকিক ডেভেলপমেন্ট, এটা খুব দরকার। প্রোগ্রামটা আমি রিকোয়েস্ট করব আমাদের ডাইরেক্টর এবং প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসারকে আমাদের এই 12 বছরের পথ চলার যেটা খাতিয়ান, সেই জিনিসটা একটু অফিসিয়ালি পাবলিশ করতে এবং প্রেস ফ্র্যাটার্নিটির হাতে দিতে। So this is Prantik Theatre, or what we have done over the last 12 years. This is a vision document, this is a policy document. আমি এটা প্রেস মিডিয়ার হাতে হ্যান্ড ওভার করছি, সো দ্যাট আপনারা আমাদের সম্পর্কে ডিটেল জানতে পারবেন এই বিষয়টা। এটা আমরা নাম দিয়েছি প্রান্তিক থিয়েটার ইন ইটস ফার্স্ট 12 years at a glance। এটা হচ্ছে এটার নাম। আর এখানে আপনারা দেখবেন যে আমাদের টোটাল স্পেকট্রাম অফ ওয়ার্কস যেটা আছে, টোটাল স্পেকট্রাম অফ ওয়ার্কসটাকে ডিফাইন করা হয়েছে, মানে কোন কোন রাজ্যে আমরা কাজ করেছি, কত টাকার কাজ করেছি, সেগুলো যেমন আছে। অ্যাট দ্য সেম টাইম 2014 থেকে 2026 পর্যন্ত যে বিবর্তন এই 12 বছরের মধ্যে, হিউম্যান রিসোর্স প্রথমে কত ছিল, এখন কত হয়েছে, সরকারের কাছে যে জিএসটি পেমেন্ট সেটা আমরা আগে কত করতে পারতাম, আমাদের কত ক্যাপাসিটি ছিল, বর্তমানে কত হয়েছে, আমাদের ট্রানজাকশনস আগে কত ছিল, সেটা কতটা হয়েছে। আমরা খুব ওপেন এবং লিবারেল ওয়েতে কাজ করি বলে আমার মনে হলো, বা আমার মনে হয়েছে অ্যাজ ডাইরেক্টর হিউম্যান রিসোর্স বা ডাইরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে এই তথ্যটা যদি সামনে আসে এবং এর মাধ্যমে আমাদের অ্যাকচুয়ালি বেসিক যেটা প্ল্যান, যেটা আবিতা জিজ্ঞাসা করছিলেন বা আপনিও জিজ্ঞাসা করছিলেন, আমরা উত্তর পূর্বাঞ্চলে খুব বিস্তৃতভাবে কাজ করছি। অরুণাচল প্রদেশ বলুন, আসাম বলুন, মেঘালয় বলুন, প্রত্যেকটি রাজ্যে। কিন্তু আমাদের মেজর ইনসাইট হচ্ছে বা মেজর টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ড। কারণ এইগুলোতে যদি আমরা কাজ করতে পারি, আমাদের পক্ষে এগুলো অনেক ইজি ওয়েতে কমিউনিকেট করা বা আমাদের টিম মোবিলাইজ করে সেখানে কাজ করাটা অনেক সহজ হবে। এক্সিকিউশন উইল বি ইজি। তো এটাই টার্গেট। তো সেই জন্য এই ডিটেল ডকুমেন্টটা আমরা তৈরি করেছি ফর দ্য পারপাস অফ ফর দ্য সেক অফ দ্য প্রমোশন অফ দ্য অর্গানাইজেশন টু দ্য ডিফারেন্ট ক্লায়েন্টস অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য প্রেস ফ্র্যাটার্নিটি। এবং আমি আপনাদের রিকোয়েস্ট করবো যদি আপনারা কাইন্ডলি একটু এটা প্রোপাগেট করে দেন। প্রান্তিক থিয়েটার একটা এনজিও আছে, যেটা আমাদের বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়েলফেয়ারের যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো আমরা সারা বছরই ছোটখাটো কাজ করে থাকি। এবং বছরে 1-2 বার এরকম বড় প্রোগ্রামও করা হয়, যেখানে ফুড ডিস্ট্রিবিউশন, ক্লথ ডিস্ট্রিবিউশন, যারা স্টুডেন্ট আছে, গরিব স্টুডেন্ট, তাদেরকে পড়াশোনার জন্য কিছু স্কলারশিপ দেওয়া হয় ইয়ারলি। তো এরকম বিভিন্ন ধরনের আমাদের প্রোগ্রাম আছে, সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রাম, সেগুলো সারা বছরই আমরা ছোট ছোটভাবে করি। এবং আগস্টে 2 আগস্ট আমরা বড় করে মাতৃ দিবস হিসাবে করে থাকি। প্যারালালি আমাদের একটা কোচিং মানে একটা টেকনিক্যাল ইনস্টিটিউট আছে, যার নাম অর্চনা টেকনিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড এডুকেশন। তো যেখানে আমরা রিসার্চমূলক যে সমস্ত কাজগুলো, মেনলি রিমোট সেন্সিং জিআইএস, এখানে আমাদের উইং আছে একটা। তো রিমোট সেন্সিং জিআইএস এর ছোট ছোট কোর্স করানো হয় এবং ডিপ্লোমা লেভেলের কোর্স করানো হয়, এবং তার সাথে সার্ভে যে কোর্স সেটাও রয়েছে। তো এখানকার এটা আমাদের মেন মোটো হচ্ছে যে যারা গ্র্যাজুয়েশন পাস করেছে বা এইচএস পাস করেছে, তাদেরকে রিমোট সেন্সিং জিআইএস বা সার্ভের কোর্স করিয়ে বিভিন্ন যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে তাদের কাজের ব্যবস্থা করা। এবং আমাদের নিজেদেরও একটা কোম্পানি রয়েছে, তো সেক্ষেত্রে স্টুডেন্টদেরকে সেখানে অ্যাজ এ টেকনিক্যাল যে এডুকেশনের মাধ্যমে তাদেরকে শিখিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের জবে নিয়ে আসা। এতে কি হয় না, আমাদের যে
ম্যান পাওয়ারের শর্টেজ সেটাও কমানো যায়, এবং প্যারালালি যারা বেকার স্টুডেন্ট রয়েছে, মানে স্টুডেন্ট পড়াশোনা শেষ করার পর তারা একটা কর্মজীবনে তাদেরকে নিয়ে আসা, এটাই আমাদের এই প্রান্তিক আদালত এনজিও এবং আমাদের যে অর্চনা ইনস্টিটিউটের লক্ষ্য, এবং ইন ফিউচারে এটাকে আমরা আরো বড় করে। আচ্ছা, একটু জাস্ট ওকে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে আপনার মক্রমপুরেরই ছেলে। মানে আমরা যে রিমোট সেন্সিং জিআইএসটাকে ইউজ করে লোকাল ইউথদেরকেই দাঁড় করিয়েছি আজকে প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার অফ দি সেন্টার অর্গানাইজেশন। টোটাল বর্তমানে 25 জন মতো ছেলে ওর আন্ডারে কাজ করে। তো এটা ওর ক্ষেত্রেও একটা ক্রেডিট, কারণ একদম আমাদের বোলপুর তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে একসময় মফস্বল ছিল। আমরা যখন পড়াশোনা শুরু করেছি, এখন যতটা আরবান ডেভেলপমেন্ট হয়েছে একসময় হয়তো ততটা ছিল না, কিন্তু সেই সময় থেকে যে আজকে আজকে উঠে এসে এই জায়গাটায় এসেছে, এটা আমাদের কাছেও একটি গর্বের বিষয়। এবং আমি ওকে একটা এক্সাম্পল রূপে দেখাতে চাই। আমি আবেদন করব বীরভূম জেলার বিশেষ করে যে সমস্ত ছেলেমেয়েরা জিওগ্রাফি অথবা না হলে আরবান স্টাডিজ ইত্যাদি ইত্যাদি পড়াশোনা করছে, তোমরা যদি রিমোট সেন্সিং জিআইএস এ অল্টারনেটিভ তোমাদের ক্যারিয়ার প্ল্যান করতে চাও, ইউ ক্যান কন্ট্যাক্ট আস। এবং প্রান্তিক কেয়ার ক্যান বি আ প্ল্যাটফর্ম যেখানে তোমাদেরকে নিজেদের ডিস্ট্রিক্টে থেকে তোমরা এমপ্লয়মেন্ট পেতে পারো, এবং মাথা উঁচু করে অ্যাটলিস্ট তোমাদের যতটা দরকার ততটা তোমরা আর্ন করতে পারবে। দ্যাট মাচ উই ক্যান অ্যাসিওর। সো দ্যাটস ইট। আর ছোট্ট আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের আজকে যেহেতু নতুন ফিনান্সিয়াল ইয়ার স্টার্ট হয়েছে, আমাদের লিভটাকে যেটা অ্যানুয়াল লিভ গেজেট সেটা পাবলিশ করা, ওটা আমি অনুরোধ করবো আমাদের পিএসও এবং ডাইরেক্টরকে একটু এটা করে দেওয়ার জন্য। প্রত্যেকটা বছরই আমরা অ্যানুয়াল লিভ পাবলিশ করি বুলেটিন, টোটাল কোন কোন দিন ছুটি সেগুলো মিলিয়ে। আর একটাই আমি প্রেস মিডিয়াকে এটাও দিয়ে দেবো, একটা জাস্ট বলে দিই, এবার একদিন করে ছুটি বাড়ানো হয়েছে। দুর্গাপুজোর সময় টোটাল 10 দিন থাকে, এবার 11 দিন করে দেওয়া হয়েছে। এটা আমাদের এমপ্লয়ীদের জন্য এবছর প্রচুর ভালো কাজ করেছে, তার জন্য একটা গিফট। আর মেয়েদের জন্য একটি সেকশনাল হলিডে অ্যাজ এ এজার হিসেবে আমরা বাড়ালাম, সেটা হচ্ছে আপনার শিবরাত্রিতে হিন্দু মেয়েরা ছুটি পাবে। মিলাদুন নবী এটা এবার ইনক্লুড করা হয়েছে সেকশনাল হলিডেতে। ছট পুজোকে ইনক্লুড করা হয়েছে ফর অল দ্য স্টাফস হু আর ওয়ার্কিং হিয়ার ফ্রম বিহার, ঝাড়খণ্ড অ্যান্ড উত্তরপ্রদেশ। এবং তার সঙ্গে আমাদের প্রচুর ট্রাইবাল স্টাফ কাজ করে, সেই জন্য হুল দিবসটাকেও সেকশনাল হলিডে করা হয়েছে। আর সোলুং ফেস্টিভ্যাল, আদান ফেস্টিভ্যাল ফর দ্য আদি স্টাফস, that has been included for the tribals of Arunachal Pradesh, Adi community. Similarly, নিশি স্টাফদের জন্য করা হয়েছে। আমি এটাও প্রেস মিডিয়াকে হ্যান্ড ওভার করলাম ফর দেয়ার প্রেজুসাল। সো ইনহাউস স্টাফ হচ্ছে 32 এবং বাদ বাকিটা হচ্ছে আমাদের ফিল্ড বেস স্টাফ across India, across the country. across the country. Currently we are having fields in Arunachal basically and Assam. In Arunachal we are working with 21 towns, and we are preparing master plans under the Directorate of Town Planning, Government of Arunachal.